গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা শুরু হচ্ছে একটা অজানা পার্সেল রিসিভ করে। অজানা বললাম এই কারণেই, কারণ রিসিভ আমি করলেও এই পার্সেলে কী আছে আমি কিন্তু জানি না, কারণ এটা যেহেতু রাজাধিরাজের তাই ও খুললে তখনই জানা যাবে। আজকের দিনটা না ভীষণ সুন্দর। কালকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, তবে আজ কিন্তু সকাল হতেই রোদের দেখা মিলেছে, আর এই জায়গাটা ভীষণ ভালো লাগছে দেখতে। রোদের দেখা মিলেছে বলতেই দেখলাম আকাশের কোল ঘেঁষে আবারও মেঘ দেখা দিচ্ছে। যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, আমাদের নিরামিষের দিন। আজকে টিফিনে চাউমিন বানাবো, তাই চাউমিন সেদ্ধ করেছি। আর যেহেতু নিরামিষ তাই নিরামিষ করেই বানাতে হবে। সবজিতে নিয়েছি আজকে ক্যাপসিকাম, গাজর আর আলু। বিনসও ছিল, কিন্তু সেটা দিতে আর ইচ্ছা করলো না। হাত যে পুড়ে গেছে আমার কিভাবে, সেটা তো তোমাদের আগের দিনই একটা শর্টসের মাধ্যমে বলেছি। তাই স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে বেশ কিছুটা অসুবিধা তো হচ্ছেই। তার মধ্যে আরও বড় কথা হলো, যতই যাই ব্যবস্থা করি না কেন হাতে সেই ফোসকাটা পড়েইছে। আর বুড়ো আঙুলটা যেহেতু সাপোর্টিভ আঙুল, তাই ওটা ছাড়া কাজ করা তো একটু টাফ। সেই জন্যই বলতে পারো বিনসটা অ্যাভয়েডই করেছি, কারণ আর বেশি কাটলে হাতটা একটু ব্যথাই করছিল। আমরা যারাই নিয়মিত রান্নাবান্না করি তাদের সাথে ঘটাই ঘটনাগুলো তো খুবই কমন, যেমন তেল ছেটা, তারপর গরম কিছুতে হুট করে হাত দিয়ে দেওয়া, ছ্যাঁকা খাওয়া, এগুলো তো চলতেই থাকে। আমার সাথেও হয়েছে, কিন্তু এইবার যেটা হয়েছে মানে মাংস রান্না করতে গিয়ে ভাপ লাগা। ভাপ আমার আগেও লেগেছে, কিন্তু এরকম সাংঘাতিক অবস্থায় এর আগে হয়নি। ঠিক যেন মনে হচ্ছে আমার হাতটা ধরে কেউ পুড়িয়ে দিয়েছে, এতটাই জ্বালা যন্ত্রণা করছিল। আর সিলভারেক্স লাগাচ্ছি, তাও সারতে বেশ দেরি হচ্ছে। সবজি ভাজায় হলুদ দিতে গিয়ে দেখলাম হলুদটা প্রায় ফুরিয়ে এসেছে, তাই সবজিটাকে ভাজতে বসিয়ে আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে দাদার দোকান, তোমাদের তো বলেইছি, সেই দোকানে হলুদ আনতে। সত্যি বাড়ির একদম কাছে এরকম একটা মুদির দোকান থাকা কিন্তু একটা অনেক বড় অ্যাডভান্টেজ। কি ভালো লাগছে দেখো, আশপাশটা হঠাৎ করে আবার রোদ উঠলো, যেন মনে হচ্ছে শীতের সকাল চলেই এসেছে। দারুণ লাগছে, মনটা খুশি হয়ে গেল একদম। হলুদ কিনে বাড়ির গলির মুখে ঢুকেই চোখ গেল গাছগুলোর দিকে। কালকে তোমাদের তো বললামই বৃষ্টি হয়েছিল অনেকটা, তাই জামা কাপড় এদিক ওদিক সব সোনামা মেলে রেখেছে শুকাবার জন্য। আর গাছগুলোর দিকে চোখ গেল এই কারণেই, যেহেতু বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির জলে গাছের পাতাগুলো আরও সতেজ হয়ে উঠেছে, যেন মনে হচ্ছে আগের থেকে একটু বড়ও হয়েছে। চলো দেখি তো বেগুন গাছে যে একটা বেগুন হয়েছিল সেটা বড় হলো কি না। হ্যাঁ, এটাও দেখো একটুখানি বড় হয়েছে, আর একটু বড় হলে তবেই পারবো। আর পাশে থাকা ওই যে জবা গাছটা, যেটাই সেদিনকে অনেক দিন পর ফুল আসলো, সেটাকেও কেটে ছোট করে দেওয়া হয়েছে, কারণ বড় হতে হতে ওটা একেবারে ছাদে উঠে যাচ্ছিল। এদিকে পুঁই শাকের গাছগুলোও বেশ বেড়ে উঠেছে। চলো, অনেক গাছ দেখা হয়েছে, এবার ঘরে যাই, গিয়ে দেখি যে সবজি ভাজাগুলো আবার পোড়া লেগে গেল নাকি। আমার যাওয়া আসার সময়ের মধ্যেই চাউমিনের সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সাথে ভাজা ভাজাও হয়ে গেছে। এবার চাউমিনটা মিশিয়ে নিলেই ব্রেকফাস্ট একদম রেডি। হাতের আঙুলটা পুড়েছে বলে আমার এত বিরক্ত লাগছে সেটার তোমাদের কি বলবো। কাজে কর্মে ভীষণ দেরি হচ্ছে, কারণ যেহেতু আঙুলটা বাঁচিয়ে বাঁচিয়ে করতে হচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। চলো এবারও পার্সেলটা খুলছে, দেখি ওর মধ্যে কি আছে। দেখো, এসেছিল হচ্ছে তোমার একটা প্রিয় জিনিস। কি জিনিস? সেটা হচ্ছে তোমার জন্য একটা নাইট ল্যাম্প অর্ডার করেছিলাম। ওর নাইট ল্যাম্পটা এসেছে। হ্যাঁ, রিডিং ল্যাম্প সরি, রিডিং ল্যাম্পটা এসেছে। এই যে আগের বারও একটা কিনেছিলাম বিয়ের 1 বছর আগে, এ বাড়িতে এনেছিলাম, কিন্তু নষ্ট হয়ে গেছিল। চার্জেবল তো? খোলো তো। হাতটার জন্য না মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। এটা তো গুটিয়ে রাখা আছে। অনেক আনন্দ পেয়ে গেছি আমি এটা দেখে। আমার পাওয়ার অন অফ বাটন। হ্যাঁ, এটা তো আমার সেমটাই ছিল, কালারটা পিঙ্ক ছিল। আলো জ্বাললে। ওকে, চল একটু ভালো করে চার্জ দিয়ে নিই এটাকে। এই যে লাল আলোটা জ্বলা মানেই হচ্ছে এটা চার্জ হচ্ছে, আর চার্জ হয়ে গেলে লাল আলোটা নিজেই বন্ধ হয়ে যায়। আমাদের তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর বাবা আর কাকু গেছিলো জগাই মাথায় দুজন মিলে ঘুরতে, সেজু জেঠুর বাড়ি। তো কাকু খেয়ে এসছে, কিন্তু বাবার এখনও কিছু খাওয়া হয়নি। আর বাবা চাউমিন খেতে তো একদমই ভালোবাসে না, ওই জন্য আমি বাবার জন্য বানাইও নি। তো সেই জন্য বললাম কি খাবে,
তো একটা এগরোল বানিয়ে দিই, আটা মাখা রয়েছে আর ডিমটাও তাহলে শরীরে যাবে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের ভেজ। সোনামার এখনও ব্রেকফাস্ট হয়নি, শুনতেই পাচ্ছ পাঁচালি করছে, পুজো করছে। তো বাবাকে এখন এগরোলটা বানিয়ে দিই, আমি অর্ধেক ঘর মুছতে মুছতে আসলাম। দেখো আমি কি খাচ্ছি, তোমরা কি এটা চিনতে পারছো? বলো তো কি? কুড়মুড়ে। কালকে বাবা মা এসেছিল, তার সাথে ফুটফুটি দিদি এসেছিল ফার্স্ট টাইম আমার এই শ্বশুর বাড়িতে। বাবা নিয়ে এসেছিল ঠেকুয়াগুলো, ভুলেই গেছিলাম, এখন দেখে মনে পড়লো ঠোঙাটা। তারপরে সবাই একটা একটা করে ঠেকুয়া খেলাম, বেশ ভালো লাগলো। এই টাইমটাতে আমি অপেক্ষা করি যে কখন ঠেকুয়া আসবে আর সেটা আমি পাবো। হাতটা পুড়িয়ে ফেলেছে। তাই আগুনের ভাপ লাগলে তো ফোসকা পড়বেই। আগুনের ভাপ লেগে যে ফুসকা পড়তে পারে, আমি আগুনের ভাপ অনেক খেয়েছি, কিন্তু কাল থেকে একটু মারাত্মক ছিল, হয়তো বা অনেক বড় কড়াই ছিল, সেই জন্য এতটা বাড়াবাড়ি কখনো হয়নি। আমার শাখা বলা পড়তেও সমস্যা আছে, এখানে লাগলেই চলছে। আর ঠিক আছে, এটা লাগাতে থাকো, খুব ভালো মলম, ঠিক হয়ে যাবে। এইখানেও পুরো মানে এইখানটা তো ভাবটা লেগে লাল হয়ে রয়েছে, ভয় পাচ্ছিলাম যে এইখানে ফুসকা পড়বে নাকি, তাই এখানে এখনো পড়েনি। সিলভারের মলমটা সত্যি খুব ভালো, ও এনে দিয়েছিল কালকে। সবাই মা বাবাও আসলো, বললো সিলভারেক্সটা লাগা খুব ভালো। টাউনকে ফোন করেছিল, আমার চিন্তায় ওই একটা মানুষ মনে হয় সারা পৃথিবীতে আমার মানে পাগল হয়ে যায়। টাউন আজকে সকালেই ফোন করেছে, তোর হাত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে যে আমি কি ঘুমাচ্ছি সেটা তোমাদের কি বলবো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে প্রায় 1.5 ঘন্টা টানা ঘুমিয়েছি। তারপরে আমাকে খেতে ডাকা হচ্ছে, সে আমি উঠে যাচ্ছি, আমি যাচ্ছি নাকি কোনো মাতাল যাচ্ছে তা বোঝার উপায় নেই, সে তো গেল। তারপর দুপুরবেলা একটুখানি, আজকে আমার ব্লগ এডিটের দিন, ভাবলাম একটু এডিটিং করবো, তখনও দেখছি কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না, সে বাধ্য হলাম ঘুমাতে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এইবারে উঠে আমি ভাবছি এই যা ঘুমটা ঘুমিয়েছি, আজকে রাতটা আমার গেল, রাতে আর ঘুমানো হবে না। কিন্তু তারপর আবার মনে পড়লো রাতে ঘুম যদি নাও আসে তো এই যে তার ওষুধটা আমার চলেই এসেছে, রিডিং ল্যাম্প। সত্যি এই জিনিসটা ভীষণ কাজের, জানো তো। আমার আগে যখন রাত্রিবেলায় বাড়িতে থাকতাম, ঘুমের সমস্যাটা তো ছিল না, কিন্তু তখনও রাত্রিবেলায় আগে বই পড়তাম, তারপর অটোমেটিক্যালি ঘুমটা চলে আসতো। তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম একটা অর্ডার করবো, তারপর ওকে বলাতেও করে দিয়েছিল। তো ঠিক আছে, ঘুম না আসলেও চিন্তার আর কিছু নেই। আজকে রাতে রুটির সাথে বানাবো একটু আলুর দম, আর সোনামা ওবেলায় ফুলকপি আলু দিয়ে ডালনা করেছিল, সেটাও কিছুটা রয়েছে। তো এটাতে তো সবার হবে না, সেই জন্য এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুর দমটা আজকে বানাবো, দেখো কি কি দিয়ে। একটু নারকোল, একটু সব গোটা মশলা, মানে হচ্ছে একটু ধনে, একটু জিরে, একটু গোটা গরম মশলা, একটু আদা আর টমেটো, এই সব কিছু একসাথে একদম মিক্সিতে পেস্ট করে তারপরে এটাকে আজকে বানাবো। আমি এক এক সময় এক এক রকমভাবে আলুর তরকারির মতোই আলুর দমও বানাতে ভালোবাসি, এতে স্বাদের একটু হেরফের হয়। তবে আজকে স্পেশালিটিটা আরও একটা জায়গায়, সেটা হলো আজকে মাত্র 1 চামচ ঘি দিয়ে আমি পুরো আলুর দমটা রান্না করব। মনে আমার ভীষণ অশান্তি এখন, জানো তো। আজকেই একটা ব্লগ এডিট করে আপলোডের দিন, কিন্তু সেটা আমি কিছুতেই করে উঠতে পারলাম না। এখন ইদানিং আমি যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে আমি কিছুতেই না টাইমটা ম্যানেজ করতে পারছি না, মানে নানান কিছুতে আমার সেই ব্লগিংয়ের টাইমটার সাথেই অ্যাডজাস্ট করতে হচ্ছে, ওটাই বাদ পড়ে যাচ্ছে। আর এটা যদি বাদ পড়ে যায়, সারা দিনটা আমার ভীষণ খারাপ, যেমন মনের মধ্যে খুঁতখুত করতেই থাকে যে নিজের যেটা আমার একান্তই
নিজস্ব কাজ, এই ভ্লগিং, এই ভিডিও এডিট করা, সেটাই আমি করে উঠতে পারছি না। তো যতক্ষণ না আমার সেই ভিডিওটা এডিট হয়ে আপলোড হয় আমার ভীষণ মনের মধ্যে খুঁতখুত করতে থাকে আর আমি একটুও শান্তিতে থাকি না। আমি না ভীষণভাবে চাইছি এই প্রবলেমটার সলিউশনটা যাতে আমি বের করতে পারি, সব কিছু ঠিক মতনভাবে ম্যানেজ করতে পারি। তার কারণ আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রেই কনসিস্টেন্সি, টাইমিং এগুলো মেনটেন করা না ভীষণ জরুরি। আলুর দমটা এখানে প্রায় হয়ে এসেছে। নামানোর আগে অল্প করে একটুখানি ভাজা মশলা দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার জাস্ট ঢাকা দিয়ে আমি মিনিট 2 ফোটাবো, তাহলেই হয়ে যাবে। আর সোনামা এখানে আমাকে আটাটাও মেখে দিয়ে গেছে, কারণ হাতের জন্য আমার আটা মাখতে খুব সমস্যা হচ্ছে। তো সেই জন্য বেলতে আর ভাজতে অতটা সমস্যা হচ্ছে না, বাট মাখতে যেহেতু এই হাতের সাপোর্টে মাখতে হয়, তো ওই জন্যই সমস্যাটা হচ্ছে। তো এই যে এখন রুটিগুলো করবো, তাহলেই হয়ে যাবে। নানান রকম ব্যস্ততা, সমস্যার মধ্যেও এখন এই মুহূর্তটা আমার ভীষণ পছন্দের, ভীষণ কাছের। কারণ আমার সব থেকে পছন্দের যদি কিছু এই পৃথিবীতে থেকে থাকে সেটা হচ্ছে বই। আর এই রিডিং ল্যাম্পটা যেহেতু ছিল না, আমি বই পড়াটাকে ভীষণভাবে মিস করছিলাম। কারণ আমার সব থেকে বেশি ফাঁকা সময়টা থাকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর রাতে খাওয়া দাওয়ার পর। যেহেতু আমার ভীষণ দেরি করে ঘুম আসে রাত্রিবেলায়, তাই তখন এই রিডিং ল্যাম্পটার প্রয়োজনীয়তা আমি ভীষণভাবে অনুভব করছিলাম। আজ এই রিডিং ল্যাম্পটা পেয়ে আবার মনে হচ্ছে আমি আমার নিজের সময়টাকে অনেকটাই ফিরে পেলাম। খাচ্ছি কি খাচ্ছ? রুটি আলুর দম। আর পাশের যে জিনিসটা সাদা সাদা দেখতে, সেটা তো বলছো না? রসগোল্লা। সবাই খাচ্ছে রুটি আলুর দম, আর আমি কি খাচ্ছি দেখো, আমি খাচ্ছি নারকোল দিয়ে মুড়ি দিয়ে। কারণ আমার ইদানিংকালে রাত্রিবেলা এই ধরনের খাবার দাবার খেতে ভালো লাগে, রুটি ভাত কিছুই ভালো লাগছে না। তো সেই জন্য অদ্ভুত চয়েস, নিজস্ব চয়েসে কোনো নারকেল মুড়ি। অবশ্য নারকেলটা অনেক প্রিয়, নারকেলের জন্য ও সব কিছুই করতে পারে। চলো তাহলে আমার এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। আজকের মতন ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগগুলো, অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের ব্লগে দেখা হবে। আজকের মতন গুড নাইট। আর খুব চেষ্টা করছি যাতে যেরকম আমি সপ্তাহে 3 দিন করে ভিডিও দিই এখন, সেটা যাতে বজায় রাখতে পারি। বাট ওই যে তোমাদের বললাম পেরে উঠছি না, বাট ওই যে আমার মা চাইলে আমি ঠিক নিশ্চয়ই পারবো, ম্যানেজ হয়ে যাবে পুরো বিষয়টা। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।